ঘড়িতে এখন ঠিক সকাল ৯টা, আর আজকে আমরা যাচ্ছি ডে ক্যাম্পিংয়ে। যাচ্ছি মূলত বোটিং করতে। আজকে সারাদিন সেখানে থাকবো। কোথায় যাচ্ছি আর কি কি করব সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। Say hello. এটা আমাদের বাসা থেকে অলমোস্ট ১ ঘন্টার ড্রাইভিং ডিস্টেন্স। কানাডাতে কিন্তু ১ ঘন্টার ডিস্টেন্স মানে বেশ ভালোই দূরত্ব। তো আমরা অলমোস্ট চলে এসেছি। আজকে ডেস্টিনেশন গোল্ডেন ইয়ার্স প্রভিন্সিয়াল পার্ক। আর আজকে আমরা বোটিং করব এলিয়ট লেকে। সুবিশাল পাহাড়ে ঘেরা এলিয়ট লেক, You. এখানে চোখ ধাঁধানো সৌন্দর্য। এই সামারে কোথাও বের হলে আমি সাথে অলওয়েজ কিছু ফ্রুটস এবং ফ্রুট জুস বা ড্রিঙ্কস রাখি, যাতে এই চড়া রোদে, এখন বাইরে রোদের তীব্রতা অনেক বেশি, এই রোদে যাতে শরীরটা ডিহাইড্রেট হয়ে না যায়। ওইগুলোর ভিতরে ভাল্লুক থাকে। এখানে তো আর কোনো ট্রেকিং করতে পারে না, এর ভিতরে হাইকিং করতে পারে না। আজকে যেহেতু আমরা বোটিং করতে এসেছি, তো মেইন ফোকাসটা আজকে বোটিং এ। আমাদের ইচ্ছা আছে আজকে দুপুরের থেকে বিকাল পর্যন্ত পুরো সময়টা আজকে আমরা লেকে থাকবো। সেজন্য একটু আর্লি আমরা লাঞ্চ করে নিব আজকে। সেই লাঞ্চ প্রিপারেশনটাই শুরু করলাম। এখন বাজে ১২টা। আমরা লাঞ্চ করে তো ১টা থেকে ১:৩০টার ভিতরে ঠান্ডা করতে রাখো, হ্যাঁ, বোটিং শুরু করব। নাহলে ভিতরে রাখতে পারবো না। সেটা হয়তো সন্ধ্যা রাত পর্যন্ত চলবে। আমি কিন্তু রান্না বান্নায় একদমই পটু, বিষয়টা এমন না। ইনফ্যাক্ট রান্নাঘরে অনেক সময় কাটানো রান্না বান্নার পেছনে, এটাও আমার ভালো লাগে না। আমার কথা হচ্ছে, আমি রান্নাটাকে যদি একটু শর্টকাট করে সেই সময়টা যদি অন্য কোনো কিছুর পেছনে ব্যয় করি, তাহলে ক্ষতি কি? কিন্তু এই বাইরে যখন ট্যুরে আসি, তখন এই প্রকৃতির মাঝে বসে রান্না করাটা আমার খুবই পছন্দের তালিকায় চলে এসেছে। আমি এটাকে খুবই এনজয় করি এবং আমার এতটুকু বোরিং লাগে না। মামা, খাও। লাঞ্চ করে আমরা বোটিংয়ের জন্য রেডি হয়ে গেলাম। এর মধ্যে আমাদের বোটটাও রেডি হয়ে গেছে। Here is our boat. উপরে শরতের মতো নীল আকাশ, চারিদিক সবুজে ঘেরা পাহাড়, আর নিচে নীল পানিতে ভেসে আছি আমরা। তাই তুমি আমাদের নিয়ে যাচ্ছ? তুমি না থাকলে যে কি হতো? ভাগ্যিস ছিলে। যতদূর চোখ যায় শুধু পাহাড় আর বিস্তীর্ণ বনভূমি, এজন্য এক অদ্ভুত সৌন্দর্য, চোখের শান্তি। সকাল আমার গেল মিছে, বিকেলে যে যায় তারি পেছে গো। রেখো না আর বেদনা, কোলের কাছাকাছি আমি
পাহাড়ে পানি শান্ত থাকলেও যত লেকের মাঝামাঝি যাওয়া হয় তত লেক যেন আরো উত্তাল হতে থাকে বাতাসে এবং স্রোতে। তখন নৌকাটা হেলে দুলে যায়। এই সময়টা অনেক বাতাস ছিল। দেখতে যেমন সুন্দর, পানি তার ততই ঠান্ডা। আর এই ঠান্ডা পানিতেই মেহরিশ তার জীবনের প্রথম ডুব দিয়ে ফেলল। পানিতে ঝাপাঝাপি করে সবার ক্ষুধা লেগে গেছে। বিফ স্টেক আর চিকেন মালাই কাবাব এগুলো দিয়ে লেকের পাড়ে বসে সেরে ফেললাম আজকের ডিনারটা। বেলা গড়ানোর সাথে সাথে লেকটাও কেমন যেন শান্ত হয়ে গেছে। আল্লাহর সৃষ্টি যে কতটা নিখুঁত, নিজ চোখে দেখতে পারাটাও সৌভাগ্যের। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন। দু চোখ ভরা মুগ্ধতা নিয়ে ফিরে যাচ্ছি নিজ ঘরে। প্রচুর ছবি ভিডিও জমা হয়ে গেছে, সময় সুযোগের অভাবে কিছু এডিটিং আপলোড কোনোটাই হচ্ছে না। খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে ফিরে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং।